তোমার গোবিন্দ তোমায় ছেড়ে কত ভালো থাকতে পারে। যাও, তুমি চলে যাও। এ তো অনুরাগ, রাগ নয়, অভিমান। মাথায় রাখবে, রাগ হলে দূর হয়ে যায়, আর অনুরাগ হলে প্রেমের বশবর্তী হয়। তুমি যদি কারোর পরে রাগ করো, তোমার সঙ্গে তার সম্পর্ক নষ্ট হবে। আর যদি কারোর প্রতি ভালোবাসায় তোমার অনুরাগ জন্মগ্রহণ করে, দেখবে একদিন না একদিন অনুরাগের প্রেমে তোমার সঙ্গে তার মেলবন্ধন হবেই হবে। চলে যাচ্ছেন গৌরহরি, আর মনে মনে ভাবছেন, ওরে তো জগৎকে শিক্ষা দেবার জন্য আমি কি তোর মতন ভক্তকে ছেড়ে থাকতে পারি? যাও, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। চলে যাচ্ছেন আমার গৌরহরি। না যাইও না, না যাইও না আমার গোড়ারায়। এই এক একখানা গান বাবা কোটি টাকার থেকেও বেশি মূল্য। গরু বাড়ি গিয়ে অনেক কষ্ট করে এগুলো শিখতে হয়েছে। না যাইও না আমারে গড়ারায়, আমারে গড়ারা। না যেও না আমার গোরারা, তুমি চলে যেও না, না 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 না। গৌরী খনি তোমার মতন আমায় কেউ ভালোবাসে না। গৌর খনি তোমার মতন আমায় কেউ ভালোবাসবে না। ও গোরা সোনানে গোরা রায়, গোরা রায়, না যাইও না আমার গোরা রায়। না যাইও না না যাইও না, না যাইও না আমার গোরারায়। যতবার গোবিন্দ ঘোষ গৌরহরির চরণ দুটো জড়িয়ে ধরলেন, ততবার ছাড়িয়ে নিলেন। এবার গৌরহরি যখন চলেই গেলেন, গোবিন্দ ঘোষ আর থাকতে পারল না। ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছেন। অগ্রদ্বীপে গোবিন্দের ঘর, তাই সকল অগ্রদ্বীপবাসীরা তাকে তার ঘরে পৌঁছে দিচ্ছে। কিন্তু ঘর যে তার আজ ভালো লাগছে না। আমার যে ঘরে ভগবান নাই, সে ঘরে ভগবানের ভক্ত থাকবেন কেমন করে? যে নয়নের মণি চলে যায়, সেই নয়ন কি কখনো দেখতে পায়? বলো না বাবা, ভক্তের নয়নের মণি তো ভগবান। তুই ভগবানই যদি ভক্তকে ছেড়ে চলে যায়, ভক্ত কেমন করে দেখবে গো?
দেখতে দেখতে 12টা দিন পার হয়ে গেল। আজ 13 দিন মনে মনে চিন্তা করছেন, প্রভুকে ছাড়া বেঁচে থাকা আমার সম্ভব নয়। 13 দিনের দিন গেলেন সুরধনী গঙ্গার চলে দেহ বিসর্জন দিতে। আজকে যে গোবিন্দ ঘোষ মরতে যাবে এটা তো ভগবান আগে থেকেই জানেন। গৌরী 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 বলি গঙ্গারি জলেতে নামিল, গঙ্গারি জলেতে নামিল, গঙ্গার জলেতে নামিল, গঙ্গার জলেতে নামিল, গঙ্গার জলেতে নামিল। গঙ্গার জলেতে নামিল। যখন গোবিন্দ ঘোষ জলে নেমেছে ডুবে মরবার জন্য, প্রভু যখন রামকেলিতে ছিলেন, রামকেলি কোথায় জানো? মালদহ স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে একটি জায়গা, যার নাম রামকেলি। এটা গৌর মণ্ডলের মধ্যে পড়ে যায়। দেখবেন নরোত্তম দাস ঠাকুরের পদাবলিতে আছে, শ্রী গৌর মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। তা রামকেলিতে যখন প্রভু ছিলেন তখন একখানি কোষ্ঠী পাথর, যার অঙ্গে হরে কৃষ্ণ নাম লিখে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। সবার আগে ভাবো তো মা, পাথর কখনো জলে ভাসে? ভাসে? বলে ভাসবে না কেন? তার যদি কৃপা হয় পাথরও শোলা হয়ে জলের মধ্যে ভাসে। যে পঙ্গু সেও গিরিপথ লঙ্ঘন করতে পারে, আর যে বোবা সেও কথা কইতে পারে। কোথায় মালদাহের রামকেলি আর কোথায় পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপ। গোবিন্দ ঘোষ যখন ডুবে মরতে যাবে, এবার ওই কোষ্ঠী পাথরটাই সে গোবিন্দ ঘোষের গাত্রে স্পর্শ করেছে। গাত্র স্পর্শ মানে গায়ে লেগেছে। গোবিন্দ ঘোষ একবারও লক্ষ্য করেনি তো কি, মনে মনে চিন্তা করছেন, পাশেই তো শ্মশান, সেই মরা পোড়া কাঠ বুঝি আমার গায়ে এসে লেগেছে। বারবার করে সরিয়ে দিচ্ছে, যতবার সরিয়ে দেয় ততবার এসে গায়ে লাগে। ধূর ছাই, বারবার সরিয়ে দিচ্ছি, বারবার মরা পোড়া কাঠ গায়ে এসে লাগছে। এবার সহ্য না করতে পেরে পোড়াকাষ্ঠ মনে করি কোষ্ঠী পাথরটাকে তুলে ছুঁড়ে মারলে সুরধনী গঙ্গার ঘাটের। যেই না ছুঁড়ে মেরেছে অমনি শুরু হলো দৈববাণী, গোবিন্দ গোবিন্দ। কাকে তুমি পোড়াকাষ্ঠ মনে করছো? ও যে পোড়াকাষ্ঠ নয়, আত্মহত্যা মহাপাপ, সেটা কি তুমি জানো না? এই কলিযুগে আত্মহত্যা করতে নাই গো। তুমি না ভক্ত, তুমি ভক্ত হয়ে অভক্তের মতন আচরণ করছো। কে কে তুমি? বলে রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখেই রাখে। ভগবান যদি কারোর হাতটা ধরে রাখে, তাকে মারবার মতো শক্তি জগতে কারোর থাকে? হ্যাঁ, আপনাদের প্রহ্লাদের কথা মনে আছে? এমন অত্যাচার মনে হয় আজ পর্যন্ত কোনো ভক্তের সহ্য করতে হয়নি। তা অত্যাচারটা অন্য কেউ করেনি বাবা, কষ্টটা তো ওইখানে। অত্যাচার করেছে যিনি জন্মদাতা পিতা। হিরণ্যকশিপুর ভগবান বিশ্বাসী ছিলেন না বলে ওইটুকু দুধের বালককে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। উন্মত্ত হস্তি মানে উন্মত্ত হাতি তার পদতলে ফেলে দিয়েছে। ভগবান বলছেন, দেখি তুই কত অত্যাচার করতে পারিস, আর আমি কত লোকে বুক দিয়ে আগলে রাখতে। অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন।
বিষের পাত্র হাতে ধরিয়ে দিলেন। কারণ ভগবান চিন্তা করছেন, আগে অত্যাচার সহ্য করে যা, তারপরে আমি তোকে গোল দেওয়ার জন্য বসে আছি। প্রহ্লাদ, আমি তোর হাতটা ধরে রেখেছি, তোকে মারবার শক্তি জগতে কারণ নাই। একদিন প্রহ্লাদ জিজ্ঞাসা করছে তার বাবাকে, বাবা তুমি ঈশ্বরে বিশ্বাস করো না কেন গো? আমি কোনোদিন করিনি আর করব না। তুই বলতে পারিস কোথায় তোর ভগবান আছে? ভগবান কোথায় নাই বলো তো বাবা? এত বড় কথা, তাহলে এই স্ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবানকে দেখাতে পারবি? ওর মধ্যেও ভগবান আছে। যেই না বলেছে ওর মধ্যে ভগবান আছে, আপনারা তো জানেন, পদাঘাত করলেন আর সেখান থেকে জন্ম নিলেন ভগবান নৃসিংহদেব। নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুরীর নারী বুড়ি একেবারে টেনে সিংহাসন থেকে তাকে নামালেন নিচে, আর ওই সিংহাসন দান করলেন ভক্ত প্রহ্লাদকে। তাই তিনি দুষ্টকে দমন করবার জন্য কখনো হয়েছেন ভয়াল, আবার কখনো কাঙালকে কোলে তুলে নেবার জন্য হয়েছেন দয়াল। তিনি যদি কারোর হাতটা ধরে রাখেন, এই জগতে তাকে মারবার শক্তি কার আছে? ডুবে মরা হলো না গোবিন্দ ঘোষের, ফিরে হলো নিজের ঘরে। 13 দিন পার হয়ে আজকে 14 দিন। এক পক্ষ কাল হতে আর কদিন বাকি বলো? একদিন। কারণ 15 দিনে এক পক্ষ হয়। এই 15 দিনের দিন সকালবেলায় যখন ঘরে পড়ে কাঁদছে, তবে কি আমি হেরে গেলাম? আমি কি ভক্ত হতে পারলাম না? করুণাময় হরি আমার গৌর সুন্দর সকল ভক্তগণকে নিয়ে গোবিন্দ ঘোষের বহির দরজায় এসে দাঁড়ালেন। প্রভাত, ও গোবিন্দ, আর কাঁদি না, এই তো আমি এসেছি। প্রভাত উলুধ্বনি সময় হল, মুখে কৃষ্ণ কৃষ্ণ বল। প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হল গোবিন্দ, মুখে কৃষ্ণ কৃষ্ণ বল। প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নামি কদসার, নাম বিনা কলি জীবের ভগগতি না কিয়া। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আবার নামের সহিত আছে আপনি শ্রী হরি। নাম ভজ নামে যে নাম করে বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল। গৌরে হরি বল, গৌরে হরি বল, গৌরে হরি বল। দল তো চলেই এসেছে, জয় নিতাই। তা যাই হোক, ভক্ত আর ভগবানের এখানেই মিলনে রাখবো। তবে আমার শ্রদ্ধেয় অশোক বাবু রিকোয়েস্ট করেছিলেন একটা শ্যামা সঙ্গীত গান শোনানোর জন্য। গাইব কি? জয় নিতাই। দোষ কারো
নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম ধর্ম গল কোদণ্ড সর পুন ক্ষেত্র আছে কাটিলাম কো, সে কূপে বেনিল কালির উপজাল কাল মনোরমা মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার কি হবে তার ত্রিগুণ ধারে, দ্বিগুণ করেছে সগুনে, কিসে এ বাড়ি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে বক্ষে, জীবন জীবনে মান কেমনে হয় রক্ষে, আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে, আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে, কটা খেতে কর পার মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। আপনারা কেউ যাবেন না?